খারা ডাইনেসা শরবত পিছনে চা মরিচ লইয়া আহা হাঞ্চল দেয়ান তাড়াতাড়ি কর, দেরি করিস না মিশা। হ্যাঁ মিশা, দে আরো দে, এখন কুটা শুরু কর। দে কুটা দিয়ে করতে থাক, করতে থাক, করতে থাক, করতে থাক, করতে থাক। এ কি জামাই, এখন তো শরবত রেডি করো নাই? আরে মেহমানরা সব বসে রয়েছে, কি করতেছো এতক্ষণ? না ভাই, যে শেষ গোটা দিলাম, কি দিছো? শরবত বানানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের না কাণ্ড জ্ঞান জীবনে হবে না, গন্ধব একটা, তাড়াতাড়ি করো। জি আপা, চলে। আসসালামু আলাইকুম। আমার বড় মেয়ের জামাই ফিরোজ খুব ভালো ছেলে, এমনি সহজ সরল আর কি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াই রইলা কেন, শরবত ঢেলে দাও। আপা শরবত খাওয়ার দরকার নেই, বাদ দেন। কি বলতেছে শরবত খাওয়ার দরকার নেই? এত দূর থেকে আসছে ওনারা, শরবত খাওয়ার দরকার নেই বলে দাও। পানি খাও, টিউবওয়েলের পানি মাটির তলে তনুটায় পিওর পানি, ওইটা খাও। কি বলেন? হ্যাঁ শিকদার সাহেব, আপনার জামাই মনে হয় আমাদের পছন্দ করে না, তাই শরবত দিতে চাইতেছে না। দেন বাবাজি, আপনি টিউবওয়েলের পানি ঢেলে দেন। আরে না না, আমার জামাই দুষ্টু আছে, একটু দুষ্টামি করছে। ডালো শরবত ডালো। তাহলে একটা কাজ করেন, আপনি ঢেলে খান পানি না শরবত। না ঢেলে তো আমরা খাবো না, ঢেলে দিতে হবে। আব্বা আপনি তাহলে ঢেলে দেন, আমি ওইদিকে গিয়ে একটু মিশাই, মানে ওইদিকে যাই কাজ আছে। ওদিকে কোনো কাজ নাই, শরবত ডালো। হ্যালো, দেন খান, দেন এই দাও। আব্বা তাইলে আমি ওইদিকে না যাই, আমি থাকি। হ্যাঁ, ওরে বাবা রে, দেখি শরবত, দেখি মরিচের পানি, আমি কি জানি আছি নাকি আধুনিক ক্ষেপণাস্ত্র? কি কইতেছেন? মরিচ আইবো কোথার থেকে শরবতের মধ্যে? বাড়িতে ডাইকাই না, অপমান না করলেও পারতেন শিকদার সাহেব। আমি তো কিছু বুঝতেছি না, শরবতের মধ্যে মরিচ আইবো কোথার থেকে? চিনি কম হয়েছে? পানির মধ্যে মরিচের গুঁড়ো আপনি সেই দিয়ে কইতেছেন চিনি কম হয়েছে কিনা? আপনি তো ভালো লোক না, এখানে তো সম্বন্ধ করা যাবে না। আরে এরা তো ডাকাই, ভিড় আগেই ডাকাতির কর্মকাণ্ড শুরু করছে। জামাই, শরবতের মধ্যে মরিচ আইলো কোথার থেকে? এই মিয়া, চুল বাতাসে পাকে নাই, ভাইয়া বিয়ে দিবেন না আগে কইলেই পারতেন। এভাবে বাড়িতে ডাকাই না, অপমান না করলে পারতেন। আমরা তো সমাজ দিয়ে চলি। এই ওঠ। আরে থামেন থামেন, আমি নিজে শরবত বানায় আনতেছি, একটু একটু থামেন। আর রাখেন আপনার শরবত, আপনার শরবত আপনি খান। হ্যাঁ, কি হয় নাই এটা কম? দেখি, আমি একটু টেস্ট করে দেখতে চাই। আমি একটা প্রস্তাব, আমি একটু প্রস্তাব করে আসি একটু। কোনো জায়গায় যাওয়া যায় হবে না, এই জায়গায় খারাপ থাকবা। দেখেন তো একটু চেক করে, জামাই কিছু একটা করছে এর মধ্যে। চেক করে দেখেন। আমি তো চিনি টিনি সবকিছু ঠিক মতোই দিচ্ছি, কোনো সমস্যা হওয়ার তো কথা না। তুই করছিস এই কাম না? আমার মাইয়ার বিয়া ভাঙার লাগা তোরে আমি খাইছি, তোরে আমি খাওয়াবো। দাঁড়া কইতেছি, আমি শয়তান। একটা সাব্বা, এই এই ছুঁড়ে রাখো। মুখে দিতে কইছে কে তোমারে? তোমারে মুখে দিতে কইছে কে? দেখলা না আমার অবস্থা? এইটারে বাড়িতে ঢুকতে দিবে না কেউ, আর এই বাড়িতে কোনো জায়গা নাই। কেউ যদি জায়গা দেয় তার খাওয়ান বন্ধ। вот большой
এইসব ক্ষতি মেনে নেওয়া যায় না, মেজাজটা খারাপ হয়ে গেছে। এর একটা ব্যবস্থা আমি করবই। আচ্ছা, ঠিক আছে চাচা, খারাপ আপনার সাথে আমি কথা আছে। আরে কথা পরে হইব, আগে কও এখান থেকে মানুষজন যাইতে দেখছো নাকি? মানুষ পরে দেখবো না, আগে আপনি আপনার মায়ের দামের বিচারটা করেন। কেন, সে আবার করছেটা কি? আপনার জামাই গুইট্টা ফিরোজ আমার দোকানে লবণ আর চিনি মিশায় আমার কমসে কম 1000 টাকার ক্ষতি করছে। এর আগেও আকাম করছিল, আপনার মান সম্মানের দিকে তাকায় কোনো কিছু বলি নাই, কিন্তু এইবার নাইসা পারলাম না। আপনি এর একটা সুস্থ বিচার করবেন। আপনি জামাই সারাটা গ্রাম ঘুরে ঘুরে আকাম করে বেড়ায়, আমি জমিতে সার দিতেছি, কি করছে উলুট ডিমাইনে ডাইলে দিছে। মেজাজটা কি মনে কোন আরেকদিন সার লয়ে এসেছি, হ্যাঁ দোকানে গিয়ে বইছি, ও মা আমার সারের মধ্যে চিনি ডাইলে মেজাজ কি মনে কোন, তো দেখি আপনি এরকম সর্বনাশ কি মেনে নেওয়া যায়? বলেন ভাই, আপনি এটা একটা বিহিত করেন, আমাকে ক্ষতিপূরণ দেন। আর যদি বিহিত না করেন তাহলে কিন্তু আমগো বিচার আমরা কইরা লমু, তখন কিছু কইতে পারতেন না। করো, বিচার করো, তারে ধইরা নিয়ে আসো, আইনা আমার সামনে দাঁড় করাও, আমি তারে জুতা পিটা করুম। জুতা পিটা করবেন নাকি লাঠি পিটা করবেন সেটা আপনার বিবেচনা, আমরা আমাদের ক্ষতিপূরণ চাই। তোমাগো কথা আর কি কোমরে বাবা, ও তো আমার নিজের সংসারেই সবসময় গন্ডগোল করে। ওরে তো আমি বাড়ি থেকে বাইর করে দিছি। বাড়ি থেকে বাইর করে দিছেন মানে? কই বাড়ি থেকে বাইর করে দিছেন? আজকে সকালেই তো আমার দোকানে এসে না আকামটা করলো। একটু আগে বাইর করছি, আমার মাইয়ারে দিয়া ওর ঘর আর করাবো না, তোমরা তারে ধইরা বাইন্দা পিটাইয়া জুতার মালা গলায় দিয়া গ্রাম থেকে বাইর করে দাও। তাহলে আপনি কিন্তু আমাকে পারমিশন দিতেছেন। পারমিশনের কোনো দরকার নাই, ওর একটা উচিত শিক্ষাও সেটা আমরাও চাই, ওরে ধইরা বাইন্দা পিটাও। ঠিক আছে, হ্যারে পাইলে মাথা চাইছে গ্রামে যদি আমি বাদ না করতি, আমার নাম মতিন না। যাও, যা খুশি করো ওরে, আমার কোনো দায় দাবি নাই, যাও। চল এবার ওই তানজা দেখো আমার সংসার। তুই আবার আসছিস কি লিগা? তুই যা, কিন্তু জলদি যা, আজকে আমি কিন্তু তরে গুটমু। ভালো খবর আছে রে, ও ভালো খবর। খেলা জমবো এবার, মনটা লাগায় উঠবি। তোর কোনো খেলার ভিতরে আমি আর নাই। তুই লাড়ি যে আমার খোঁচা দেস, তোর খোঁচায় আমি পইরা যাই, তারপর তোর কথা মতো কাম আমি করি, এবং সেই কাজ করতে গিয়ে আজকে আমার সব শেষ। আমার ঘরে বউ থাকতে বউ নাই, আমার সংসার নাই, কিচ্ছু নাই, এরকম একটা পরিত্যক্ত জায়গায় চা, কারণ আমি আশ্রয় লইছি। তুই আমার শেষ করে বলাইছিস, আমার জীবনটা ছেড়ে বেড়া করে বলাইছিস, আর একটা কথা যদি তুই দিছিস আমারে, খবর খারাপ করে দেবো তোর। মজা টান টান উত্তেজনার খেলা এটা, আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ। তোর খবরে গুল্লি মারি, আমার কোনো খবরের দরকার নাই। আমার তুই আর খোঁচাস না, আমি এই মিক্সিং ফিক্সিং এর মধ্যে আমি আর নাই। বিশ্বাস নাই তুই? হ্যাঁ, খাদ্যের মধ্যে ভেজাল, মিশানের লেগে সাহায্য করছস না তুই? কোন থেকেই তো শুরু, তারপর থেকে তো তোর লগে আছে। তারপর যে মানুষ আমার আত্মা ভেঙে আমার এলাকা থেকে বাইর করে দিচ্ছিল, তোর মনে নাই? বাইরে তুই আমার খোঁচাইস না, তুই খোঁচাইলে আমার ঝামেলা হয়। তুই খোঁচাইলেই আমি তোর খপ্পরে পড়ে যাই, এরপরে আমি আর নিজের কন্ট্রোল করতে পারি না। তোর লেগে কিন্তু আমার সব শেষ। তোর দুইটা পায়ে ধরি, তুই আমারে ছাড়, আমারে ছেড়ে তুই যা, আমি নিজের কন্ট্রোল করতে পারি না তোর কারণে। আরে পাগল, কিছু মেলা মানুষের দাওয়া, খিচুড়ির ভিতরে খালি কেরাসিন তাইলা দিই। তারপর মানুষ আমারে ধরে কাবাব বানায় পিকনিক করবো। এখন এটা মনে হইতাছে, পরে তো যখন হইব না, সময় মতো বাইরে। যতই কস, মানুষের খাওয়ানোর মধ্যে আমি কেরাসিন মিশাইতে পারবো না। তুমি যে একটা ডেট ফেল জিনিস, সেটা আমি আগেই বুঝতে পারছি। বিশ্বাস করেন আব্বা, আব্বা আমি নিজে ইচ্ছা করে কিছুই করি না আব্বা, কেডা জানি আমার দিয়ে করায় আব্বা। হ আব্বা, আপনি জামাই ঠিকই কইছে, হ্যাঁ কিন্তু শয়তানে খোঁচায়। হ্যাঁ, বিশ্বাস তো করছি,
তোর মতো তো এরকম ভালো একটা মাইয়া আমার সে কিনা এই পাগল ছাগলের গিয়া পাল্লায় পড়ছে। আপনি একটু চুপ করেন তো, বড় হুজুরের কাছে পান করাইতে জামাই রে খাওয়াই দিবনি, তখন দেখবেন শয়তান বাপ বাপ করে পলাইছে। আব্বা এই দুনিয়াতে তো আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারা যে খেতে দেন আমি কই যাবো আমার কন্ত। আরে বাবা রে, তোমার শাশুড়ি তো কইলই বড় হুজুরের কাছ থেকে পানি পর আইনা দিলে সব ঠিক হয়ে যাবো। হ আব্বা, আর রোজি বিয়াটা ভাঙে ভালো হয়েছে। ওগুলো তো ঠিক মতো ভালো মানুষ মনে হয় নাই। তুই তো কবি, তোর বিয়ে তো ভাঙে নাই, বিয়ে তো ভাঙছে আমার। এই সামনে এই, তুই একটু চুপ কর তো, লাজ লজ্জার মাথা ফিক্স। একটু চুপ করো, আমার কথা শুনতে হয়। পানি পরা খাওয়াও আর কবিরাজি করাও, যা খুশি তাই করো, কিন্তু এরপর থেকে যদি মিক্সিং ফিক্সিং আবার হয় তোমারে কিন্তু আমি বাইন্দা পিঠা মুখাই দিলাম। না ভাই, এর ভিতরে আমি আর কোনোদিন যাবো না। আমি কি মিক্সার? আমার মিক্সিং করতেই বলি দরকার নাই। জামাই বাবার জন্য শোনো, তুমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তুমি কিন্তু ভুলো আর কোনো খাওয়ান দাওয়ানের আশেপাশেও যাও না। আর তুমি তোমার ওই ঘরেই থাকবা, ঘর থেকে বাইরেই গই। দরকার পরে আমরা তোমার খাওয়ান ঘরে দিয়ে আসুন। হ জি আম্মা, আমি খাওন দাওয়ানের কাছে আর যাবো না। উড়ানটা তো বেশি ময়লা হয়ে গেছে, আমি একটু ঝাড়ু দিয়ে হালাই। না, কোনো দরকার নাই। আবার কোন আকাম বাধাইবেন আপনি? কোনো ঠিক আছে, আমি যাই গিয়ে গ্রামের মানুষের যে ক্ষতি করছে সেই ক্ষতিপূরণ দিয়ে আসি, নাই তো তাকে কথা টেনে থাকতে পারব না। হ আব্বা, একটু ঠিক মতো বুঝায় করেন তো। সব কিছু তো খুইলা কওয়া যাইব না, তাইলে তো আমার নামে আরো নানান অপবাদ দিব। আর রেশমা বা, আমি দুপুরে বাড়িতে খামু না, খিচুড়ির দাওয়াত আছে, সবাই মিলে পিকনিক করতেছে, সেখানে আমার থাকুন লাগবো। কথা শুনে দুলাভাই কেমন করতেছে, এমনই মনে হচ্ছে একটা দৌড় দিবার দৌড় দিয়ে একটা সর্বনাশ করে। আসলে না আমি কন্ট্রোল করতে পারতাছি না। আমার মনে হয় আমি যাবো। আমার ধরো, তুমি আমার ঘরে ঢুকাও। তুমি আসো ঘরে আসো। হয় নাই। আমি যাবো না। আরে ও মা, চলো ঘরে চলো। দরজা লাগা, দরজা লাগা। লাগাও। তাই কি ব্যাপার? বয়ে বয়ে আবার কি কুবুদ্ধি করতেছো? না না না, ভালো হয়ে গেছি। শয়তান ময়তান আর পাত্তা দিই না। শয়তান এখন চাইলেও আমার দিয়ে আর কিছু করাই যাবো। তাহলে তো খুবই ভালো। এই যে হুজুরের পড়া পানি, এটা এক চুমুকে পুরোটা শেষ করবা। ও হ্যাঁ, দাও। না, এমনি খাইতে না করছে। হুজুরে কইছে আগে ওযু করে রাখতে হইব, তারপর খাইতে হইব। দাঁড়া, আমি ওযুর পানিটা দিতেছি, তুমি আসো। তোরে না কইছি তো গ্রামে আজকে খিচুড়ি রান্ধা হইব, এখনো শুয়ে কে? যা খিচুড়ির ডেকে ইটের গুড়া মিশাই দিয়ে আরে খুবই মজা হইব। যা ওঠ ওঠ। কি হইলো? ওযুর পানি দিছি তো, আসো। তুমি জলদি যাও, একটা দড়ি আনো আমাকে। দড়ি? আর দড়ি কেন? আমার বাইন্দা ফেলাও। হ্যাঁ? আমার বাইন্দা ফেলাও। শয়তান আবার খোঁচা দিচ্ছে আমার পিঠাছে যে গ্রামে খিচুড়ি রান্ধা হইব। তুমি কোনো জায়গায় যাইতে পারবে না, তুমি এখানে চুপচাপ বসে থাকো তো। আরে তো আগে জলদি দড়ি আনো, বাহান যাও আমার, আমি তো কোনো সময় যাবো না। তুমি কোন জায়গায় যাইতে পারবে না, চুপ করে বসো। আব্বা